আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের এই হাতের মোবাইল ফোনটাতে স্যামসাং S25 আলট্রা এবং আইফোনের মতো আলটিমেট ফিচার্স আছে। তো অনেক সময় দেখা যায় আপনাদের একটা ফটোর পিছনে ফটোর পিছনে একটা বোরিং বস্তু থাকে, সেই বস্তুটা আপনারা হাঁটাইতে পারেন না। ওটা হাঁটাইলেই কিন্তু আপনাদের ফটোটা মজার দেখা যাবে আপনারা ভাবেন, কিন্তু কিভাবে সেটা ইরেজ করবেন উপায় খুঁজে পান না। তখনই মনে পড়ে আপনাদের যে স্যামসাং S25 আলট্রা আইফোনে এই ধরনের ফিচার্স আছে, কিন্তু আমার এই মোবাইল ফোনটাতে নাই। তো এই ধরনের ফিচার্সগুলো আপনার এই 10,000 টাকা কিংবা 15,000 টাকার মোবাইল ফোনেও কিন্তু আছে। চলেন দেখে নেওয়া যাক। এই কাজটা আমি করব গুগল ফটো অ্যাপ দিয়ে। গুগল ফটোতে যাবেন, যাওয়ার পরে একটা ফটো নিয়ে নেবেন। আমি যেমন এই ফটোটাই নিয়ে নেব। আমি এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পারবেন এডিট অপশন, এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকশনস বাটনে ক্লিক করবেন। অ্যাকশনস যে অ্যাকশন লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিউজিক ইরেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপডেট দিয়ে দিবেন, আপলোড করার পরে আপনি এখানে সিম্পলি করে দিবেন। করার পরে দেখবেন ইরেজ অপশন, ইরেজ লিখে দিবেন। কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পরে দেখুন ফটোটা কিন্তু সুন্দর হয়েছে। তো এরকম ভাবে রাইট চিহ্নতে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ টু কপি, আস কপি এটাতে ক্লিক করবেন। সেভ হয়ে গেল আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। দেখুন সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফটোকে ইরেজ করতে পারবেন।